মুখ্যমন্ত্রীর সাথে মতবিনিময় সভায় রাজ্যের ব্যবসায়ীরা অনেকটা আশার আলো দেখছে ত্রিপুরার বাণিজ্যের ক্ষেত্রে, যা রাজ্যের অর্থনীতির নতুন পথ প্রশস্ত করবে আগামী দিনে। বিস্তারিত দেখুন এই রিপোর্টে। কেন্দ্রীয় বিজেপি সরকারের 9 বছর পূর্তি উপলক্ষে ত্রিপুরার ব্যবসায়ীদের নিয়ে মঙ্গলবার মত বিনিময় সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঋতুরাজ সিনহা, বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। উক্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার ব্যবসায়ীরা হল রাজ্য অর্থনীতির মূল ব্যাকবোন, অর্থাৎ ব্যবসায়ীদের দ্বারাই রাজ্যের অর্থনীতির পরিস্থিতি সঠিকভাবে পরিচালিত হয়। এমনকি তিনি ওই দিন ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যবসা করলে রাজ্যের অর্থনীতি ও বাণিজ্যের বাজার শুধুমাত্র রাজ্যে সীমিত থাকবে, সেটা আর কোনোদিন বড় হবে না। সুতরাং ব্যবসায়ীদের বড় স্বপ্নের সাথে নতুন অত্যাধুনিক ধারণার সহিত ব্যবসা করতে হবে। কেননা ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্ট্যান্ড আপ ইন্ডিয়ার মাধ্যমে বহু ব্যবসায়ীদের লোন প্রদান করছে, যার ফলে ছোটখাটো ব্যবসায়ীরা বহু নতুন নতুন ব্যবসা শুরু করছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী এদিন রাজ্যের ছোট একজন ব্যবসায়ীর কাহিনীও তুলে ধরেন, যেখানে তিনি বলেন, রাজ্যের ছোট রেস্টুরেন্টের একজন ব্যবসায়ী বর্তমানে বড় 5 স্টার হোটেল করার স্বপ্ন দেখছে, যা সত্যি ওনাকে আপ্লুত করেছে। বাংলাদেশ হয়ে যখন কলকাতায় যাবে, অতি অল্প 10-12 ঘন্টার মধ্যে কলকাতায় পৌঁছে যাবে, তো ভাবা যায় না সেইভাবে সব কানেক্টিভিটি। এখানে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি বলছিলেন যে একবার কানেক্টিভিটি নেই তো এখানে কি হবে। এখন সবকিছু তৈরি আছে, আমরা এখন বিভিন্নভাবে যখন বিভিন্ন ইনভেস্টমেন্ট সামিট আমরা করছি, এখানে ইনভেস্টর আসছে এখানে ত্রিপুরাতে। আমি বলবো যে আপনারাও তার সাথে কম্পিট করুন এবং আমরা চাই যে ত্রিপুরার বিজনেসম্যানরা আরো বেশি উন্নত করুক এবং ভালো করছেন সবাই। এখন হোটেল ইন্ডাস্ট্রিতে আসছেন, অন্যান্য ইন্ডাস্ট্রির সাথে আপনারা যুক্ত আছেন। গতানুগতিক যে বিজনেস, তার থেকে বেরিয়ে এসে সাহস একটু নিতে হবে। সাহস সঞ্চয় করে আমাদের প্রধানমন্ত্রীজি স্ট্যান্ড আপ ইন্ডিয়া করেছেন, বিভিন্নভাবে চেষ্টা করছেন লোন দিয়ে। তো আমি কাল কয়েকজনের সাথে কথা বলছিলাম, উনি ছোটখাটো একটা হোটেল ওনার আছে, কিন্তু এখন উনি 5 স্টার হোটেল কথা চিন্তা করছেন। এই যে ভাবনা চিন্তা, প্রধানমন্ত্রীজি যেটা ঋতুরাজজি বলছেন যে স্বপ্ন শুধু দেখান না, স্বপ্ন বাস্তবায়িত করান, তো এই ফিলিংসটা কিন্তু আমি ওই ব্যবসায়ীকে গত পরশুদিনই উনি বলছিলেন। তো সব দিকে এখন একটা যে বড় চিন্তা ভাবনা, বড় স্বপ্ন দেখা যে বিষয়, আর সারা ত্রিপুরার আপনারা কিন্তু ইউ আর দ্য বোন অফ দ্য ইকোনমি অফ ত্রিপুরা। আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে কিন্তু ত্রিপুরা কোনোদিন এগোবে না। গতানুগতিক ফ্র্যাঞ্চাইজি নিয়ে খালি ব্যবসা করলাম, এখানে প্রোডাকশন বাড়াতে হবে। আর প্রোডাকশন যদি না বাড়ান, ইনভেস্ট করতে হবে তার জন্য। সুতরাং ইতিমধ্যে ত্রিপুরা রাজ্যের সাথে আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি রেল সংযোগেরও নতুন দুয়ার খুলে গিয়েছে গোটা রাজ্য জুড়ে, যার ফলে ত্রিপুরা রাজ্যের সাথে বাংলাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থার ফলে ব্যবসা বাণিজ্যের অগ্রগতি অনেকটাই উন্নতি ঘটবে আগামী দিনে, যা রাজ্যের অর্থনীতির ক্ষেত্রে শক্তিশালী মনোভাব সৃষ্টি করবে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।